বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা বরাবর মতোই আলোচনা করার চেষ্টা করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 1-এর এক্সাম্পল 20-তে। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারতেছো যে আজকে আমরা এক্সাম্পল অর্থাৎ 20 আলোচনা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বোর্ড প্রশ্ন এবং বিএসসি অনার্সের উভয় শিক্ষার্থীর ক্ষেত্রে। তো যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটি হলো, তো এখানে একটা দেখো, খেয়াল করো, দেখাও যে সমস্ত বৃত্ত গ্রত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তা অন্তরক সমীকরণ, যদি এটা বের করতে হবে। তো আগে যে পর্বগুলো ছিল বা ক্লাসগুলো আমরা দেখছিলাম, প্রত্যেকটা একটা সমীকরণ দেওয়া ছিল, সেই সমীকরণ থেকে আমাদের নতুন একটা অন্তরক সমীকরণ নেওয়া লাগতো। তো এখানে একটু ব্যাপার আছে, কোন একটা শর্ত বা কোন একটা তথ্য দেওয়া আছে, ওই তথ্যকে ব্যবহার করে আমাদের এই সমীকরণটা দেখাতে হবে। তো এখানে যে মেন কথা বলা আছে সেটি হলো বৃত্তগোত্র যা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে বৃত্তের সমীকরণ, তার মানে আমরা জানি বৃত্তের যে সমীকরণটা, অতএব বৃত্তের সমীকরণটা আমরা লিখে ফেলি, তারপর আমরা আলোচনার দিকে চলে যাব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটি হলো একটা কি বৃত্তের সাধারণ সমীকরণ বা বৃত্তের সূত্র, সমীকরণের সূত্র। তো এখন যে মেন কথাটা এখানে আসবে সেটি হলো যে যদি আমরা একটু স্থানাঙ্ক বিবেচনা করি, দেখো এটা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো এটা যদি একটা স্থানাঙ্ক হয় আর এখানে বলছে মূল বিন্দু, তো মূল বিন্দু কোথায়? এই জায়গায়। আর এখানে বলছে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। তাহলে এক্স অক্ষ, এই অক্ষটা যদি এখানে আসে কি করে, এই জায়গায় এসে আমাদের স্পর্শ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু তথ্য আমাদের মনে রাখতে হবে। যখন এক্স অক্ষকে বলবে তখন এই জায়গায় অর্থাৎ এক্স এর ফলাফলটা এখানে আমাদের 0 আসবে। আর তার পাশাপাশি আমাদের কেন্দ্রটা, অর্থাৎ যেটা আমরা সি বা ধ্রুবক হিসেবে চিনি, তার মানটাও আমাদের কি হবে? 0 হবে। তো আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি। এই হলো আমাদের প্রাথমিক কিছু হালকা আলোচনা। তো এখন যদি বলতো ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে আমাদের কি হতো? ওয়াই অক্ষ বলতে এখানে দেখো, তাহলে এখানে ওয়াইয়ের মানটা আমাদের বা 0 আসতো এবং সি ফলাফলটা আমাদের 0 আসতো। যেহেতু এখানে এক্স অক্ষকে বলা আছে, তাহলে এক্স এর মানটা 0 হবে এবং সির মানটা 0 হবে। তবে আরেকটু কথা বলে নেই, শুধুমাত্র এই জায়গাটা, অর্থাৎ এই জায়গার কিছু পরিবর্তন ঘটবে, আর প্রথম অংশটা কোনো পরিবর্তন ঘটবে না। আমরা যদি বৃত্তের সমীকরণ সম্পর্কে আমাদের বেসিকটা আমরা আগের ক্লাসে যেহেতু পড়ে আসছি, আমরা বেশি আলোচনা করার চেষ্টা করব না। শুধুমাত্র এটা জেনে রাখো, এক্স অক্ষ যখন হবে তাহলে এক্স অক্ষ 0 হবে, সি এই মানটা পরিবর্তন ঘটবে। আর যখন বলবো ওয়াই অক্ষকে তখন ওয়াই 0 হবে এবং সিটা কি হবে? 0 হবে। আশা করি আমরা বিষয়টা বুঝে গেছি। এখন আমরা সমাধানের দিকে চলে যাব। যেহেতু এখানে বলছে আমরা সেই কাজটা করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g, আর এক্স এর মান তো 0, প্লাস 2fy প্লাস সিটাও কত? 0 ইকুয়াল 0। তো এটাকে যদি আমরা একবারে নিতে চাই তাহলে কত আসছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পুরো জায়গাটা আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থাকতেছে কি প্লাস 2fy প্লাস, এখানে কিছু থাকতেছে না, ইকুয়াল 0 ডট ডট। আমরা কি করব? 1 নং সমীকরণ ধরতে পারি। ঠিক আছে, তো এই 1 নং সমীকরণকে আমাদের কি করতে হবে? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, প্রথম অন্তরীকরণ করেই যদি এটা চলে আসে, তাহলে আমাদের দ্বিতীয়বার কোনো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার প্রয়োজন নেই। তো এখন আমাদের কি করতে হবে? অর্থাৎ আমরা এই 1 নং সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তো এক্স এর সাপেক্ষে দেখো, আমরা সূত্র এগুলো জানি। তো এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করা হবে, দেখো তো এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এটাও করব, সবগুলো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হবে। তো এই সূত্রগুলো আমরা জানি, ডি বাই ডি এক্স স্কোয়ার, এটা আমরা জানি, পাওয়ারটা সামনে আসবে এক্স, তার থেকে একটা 1 কমবে,
তাহলে এখানে কত থাকতেছে এক্স, আর 2 থেকে 1 বাদ দিলে 1, আর 1 লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এক্সের সাপেক্ষে অর্থাৎ এই যে এটাকে অন্তরীকরণ করলে আমরা কী পাবো 2x, আর এখানে প্লাস ছিল প্লাস। এখন আমরা দেখো এই কাজটা করব d/dx, একই সূত্র হবে। এখানে দেখো 2টা সামনে আসবে, আর এখানে কত আসছে এটা, আর এখানে আসছে যে 2 থেকে 1 বাদ দিলে এখানে কত থাকবে 2y। তো যেহেতু এক্সের সাপেক্ষে আমরা ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা কি নয় এক্স নয়, তাহলে সেটাকে আবার কি করতে হবে অন্তরীকরণ করে লিখতে হবে, অর্থাৎ এখানে dx y থাকবে, পাশে এটা লিখতে হবে। তাহলে আমাদের ফলাফলটা কি আসতেছে dy/dx। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি। তাহলে এখানে 2y থাকতেছে, আর এখানে কি থাকতেছে dy/dx। ফর্মুলাটা হলো এটা x d/dx x⁴n, অর্থাৎ nটা সামনে আসে আর x n-1, এই সূত্রটাকে আমরা ব্যবহার করে এই কাজটা করলাম। তো পরবর্তীটা লাইনটা কি আসতেছে প্লাস, প্লাসের জায়গায় প্লাস থাকবে, আর এখানে কি আসতেছে অর্থাৎ 2f এর জায়গায় থাকবে। তাহলে এখানে আমরা কি d/dx y-কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমাদের ফলাফলটা আসতেছে dy/dx। তাহলে আমরা কি লিখব এখানে, অতএব dy/dx। আর 0-কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা তো 0ই হবে। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি। তো এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে। সরি, এই যে এখানে তো এটা হলো y সাপেক্ষে x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ, এটা হবে, আর এটা হবে সরি এখানে হবে f টু f। ঠিক আছে, তো এখান থেকে কিছু একটা কাজ করতে পারি। এখানে দেখো 2x এর জায়গায় থাকবে, 2y এর জায়গায় থাকবে dy/dx। তাহলে এখন আমাদের এই যে এখানে 2f এর মানটা একটু আনতে হবে। 2f এর মানটা একটু খেয়াল করো, এই জায়গাটা আমরা যদি এখানে রাফ হিসাবে করি, তাহলে এখানে আমাদের কি আসতেছে, আচ্ছা দেখো এখানে ছিল x² + y² + 2fy। যদি সাইড চেঞ্জ করি, তাহলে যেহেতু আমাদের 2f এর মানটা লাগবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গাটা আমরা বামই রাখবো 2fy, আর এটা কি প্লাস ছিল, সবগুলো কি হয়ে যাবে, সবগুলাই মাইনাস হয়ে যাবে। এখন যেহেতু আমাদের 2fটা লাগবে, 2fটা রেখে দিলাম, আর উপরে কি আসতেছে -x² - y², আর এখানে কি ছিল, এই ওয়াইটা ছিল আমাদের কি গুণ ছিল, ভাগ হয়ে যাবে। আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি। আর তার মধ্যে আরেকটু কাজ করা যায়, যেমন এখান থেকে আমরা মাইনাস যদি কমন নেই, তাহলে x² প্লাস ভিতরে হয়ে যাবে, আর নিচে থাকতেছে y। তার মানে এই জায়গাটা সমান আমরা এটা বসাতে পারবো। আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি। আর একটা কথা বলে নেই, এই যে মাইনাস আর এই প্লাসটা তখন কি হয়ে যাবে, মাইনাস চলে যাবে, মাইনাস হয়ে যাবে আর কি। তাহলে 2f এর মানটা আমরা কি পেয়ে গেলাম, x² + y² ব্র্যাকেট দিতে পারি প্রয়োজনে, আর নিচে y আছে y। তাহলে এখানে কি থাকতেছে dy/dx = 0। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আশা করি আমরা কিভাবে যে এই কাজটা করলাম খুব সহজে আমরা বুঝতে পারবো। এখন দেখো এখানে একটু কাজ করতে পারি। তো এটা আমরা উপরেও লিখতে পারি, উপরে ভগ্নাংশ, তাহলে এটা আমরা উপরে লিখতে পারি। তাহলে এখন আমরা কি হরগুলো লসাগু করব। হর বলতে এখানে আমরা y, তাহলে y পেয়ে গেলাম। তাহলে এখন দেখো 2x কে এটা নিচে কিছু না 1 আছে, এটা নিচে কিছু না 1 আছে, তাহলে এটা দিয়ে এটা যদি ভাগ করে y পাওয়া যাবে। আবার এই y দিয়ে যদি উপরে গুণ করি, তাহলে থাকতেছে 2xy প্লাস আছে প্লাস 1 দিয়ে, অর্থাৎ হরটা যদি ভাগ করি y পাবো। এই yটা যদি আমরা 2y কে গুণ করি, তাহলে কত হবে 2y²। আর এটা তো গুণ আকার আছে, এটা কোনো কাজ হবে না, dy/dx মাইনাস এটা দ্বারা ভাগ করো, অর্থাৎ y কে y দ্বারা ভাগ করলে 1 পাবো। এই মানে 1 দিয়ে যদি এটাকে গুণ করে দেয়, তাহলে কি থাকতেছে x² + y²। ঠিক আছে, আর এটা তো গুণ আকারে ভগ্নাংশ আকারে আছে, এটা কোনো কাজ হবে না, dy/dx = 0। তো আশা করি আমরা ব্যাপারটা বুঝে গেছি। এখন আমাদের পরবর্তী যে কাজটা হবে, দেখো এটা যেহেতু উপরে লব অপশন, এটা নিচে হর অপশন, তাহলে এটা যদি আমরা সাইড চেঞ্জ করি, তার মানে এখানে কি আসতেছে 0, এটা ভাগ ছিল এটা গুণ হয়ে যাবে, তার মানে এখানে কত আসতেছে 0। ঠিক আছে, এখন তাহলে আমরা এটা লিখি 2xy + 2y² dy/dx মাইনাস আছে মাইনাস x² + y², তাহলে এখানে কত থাকতেছে dy/dx। ঠিক আছে, আর = 0 আছে 0। তো শুধু ওয়াইটাকে এদিকে পার করলে গুণ হয়ে যাবে, এবং ওয়াইয়ের সঙ্গে অর্থাৎ এটাকে গুণ করে দিলে 0 হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এখন এখানে একটু কাজ করতে পারি। সেই কাজটি হলো, এখানে দেখো 2xy, আচ্ছা এখানে লাইনটা আমরা এই জায়গায় করতে পারি। দেখো এখানে মাইনাস না, তাহলে যদি মাইনাস দ্বারা এটাকে গুণ করে দেয়, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তার মানে এর আগে মাইনাস থাকতেছে।
তাহলে এখানে কি মাইনাস, এখানে মাইনাস গুণ থাকার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা আমাদের উঠিয়ে দিলাম। ঠিক আছে, আমরা তাহলে এই হলো আমাদের বিষয়টা। এরপর আমাদের একটা কাজ করতে হবে 2xy, আর এখান থেকে যদি একটু কমন নেওয়ার চেষ্টা করি, কি কমন যায় একটু খেয়াল করো। এখানে দেখো প্লাস dy/dx কমন নিলে এখানে থাকতেছে কি 2y² - x² - y² = 0। ঠিক আছে, তার মানে এখানে dy/dx এখানে পুরো অপশন থেকে মানে এই জায়গাটা এখানে থাকা আর এই পাশে থাকে একই কথাই। তাহলে dy/dx যদি কমন নেই তাহলে থাকতেছে কি এই জায়গাটা এখানে থাকলো, এটা থাকলো, এটা থাকলো। আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি। এখন আমাদের পরবর্তী কাজটা হবে 2xy যা আছে তাই, এখন প্লাস dy/dx এখান থেকে যোগ বিয়োগ করি, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে দুইটা y² অর্থাৎ 2y² আর একটা, অর্থাৎ দুইটা y² থেকে একটা y² বাদ দিলে হবে একটা y² আর মাইনাস x² আছে x² = 0। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের এই প্রমাণটা কিন্তু মিলিয়ে দিতে হবে। তো কিভাবে, এখন আমাদের এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমরা এই প্রমাণটা মিলিয়ে দিতে পারি। কিভাবে দেখো, যেহেতু এখানে দেখো x² আগে আছে, এর আগে বামে প্লাস আছে, y² আছে, এর বামে মাইনাস আছে, তাহলে এখানে দেখো একটু বিপরীত, কারণ y² আগে কি থাকার কথা, মাইনাস থাকার কথা এই অনুযায়ী, কিন্তু এখানে y² আগে প্লাস আছে। আবার x² আগে প্লাস থাকার কথা, কিন্তু এখানে আছে কি x² আগে মাইনাস আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটি হলো মাইনাস দ্বারা আমরা যদি গুণ করে দেই তাহলে উভয়ের কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো পরিবর্তন হয়ে গেলে আমাদের প্রশ্নের অ্যান্সারটা প্রায় চলে আসবে। তো আশা করি আমরা বুঝে গেছি। এরপর আমাদের পরবর্তী লাইনটা হবে শুধুমাত্র আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন হয়ে যাবে। dy/dx ব্র্যাকেট, আচ্ছা আমরা এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব, আর এখানে কি থাকতেছে y² - x² ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট = 0। ঠিক আছে, অর্থাৎ আমরা কি করব, এখানে মাইনাস দ্বারা গুণ করে দিব। তো মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে কি আসতেছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2xy মাইনাস প্লাসে মাইনাস, আচ্ছা তাহলে এখানে কত আসতেছে dy/dx, আর এখানে থাকতেছে কি y² - x² আর = কত 0। আরেকটু কাজ করতে হবে, এখানে দেখো একটু -2xy - dy/dx, যেহেতু এখানে আমাদের কি করতে হবে, এটাকে x² অর্থাৎ x²টাকে সামনে আনতে হবে, বামে প্লাস থাকবে। তাহলে আবার যদি মাইনাস এখান থেকে যদি কমন নিই, তাহলে এই মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে এই মাইনাসটা তখন হয়ে যাবে প্লাস, তখন এখানে x² সামনে আসতেছে আর মাইনাস কমনের কারণে এই প্লাসটা তখন হয়ে যাবে কি মাইনাস, অর্থাৎ এই জিনিসটা হয়ে যাবে। আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি। আবার একটু বলি, যেহেতু আমাদের x² সামনে থাকা দরকার, তাহলে আমরা যদি মাইনাস কমন নিই, কথার কথা এখানে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস যদি কমন নেই তাহলে এখানে অর্থাৎ মাইনাস থাকবে আর কি, তাহলে এখানে কি আসছে, এটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, তখন এই মাইনাসটা আর মাইনাসটা গুণ করলে প্লাস হয়ে যাবে, এরকম কিছু। ঠিক আছে, তো এখন শুধু সাজাই নিব একটু, দেখো তাহলে এখানে কত আছে dy/dx আর এখানে x² - y², আর এটা মাইনাস কি ছিল -2xy = 0। একটু প্রশ্নের দিকে দেখো একটু, যে আমাদের প্রমাণটা করতে বলছে কি। তো প্রমাণ যদি এখন দেখাতে চাই তাহলে এখানে দেখো x² - y² -2xy প্রায় কাছাকাছি গেছে। তো এমন কিছু কাজ করতে হবে, দেখো এখানে dy থাকতে হবে অথবা এখানে থাকতে হবে আর এখানে থাকতে হবে dx। তো কি কাজ করলে একটা জিনিস খেয়াল করো, আমরা আরেকটু লাইন বাড়াবো, তাহলে এখানে dy আর এখানে কি x² - y², এটা আমরা কি উপরে গুণ করে দিলাম আর এখানে dx যা আছে তাই, -2xy = 0। ঠিক আছে, এখন আমরা যদি উপরেরটা লব হয় এবার নিচেরটা হর হয়, উপরে যদি লব হয় নিচে কিছু নেই মানে 1 আছে, আমরা জানি হর হিসেবে থাকে 1, আর যদি লসাগু করি তাহলে এখানে দেখো কত আসবে dx, অর্থাৎ dx কে dx দ্বারা ভাগ করলে হরে হরে ভাগ করলে 1 পাবো। এই 1টা আমরা লবের সঙ্গে যদি গুণ করে দেই তাহলে কি থাকবে dy x² - y², মাইনাস আছে মাইনাস দিয়ে দিব। এখন দেখো তো 1 দিয়ে যদি dx কে ভাগ করি তাহলে আমাদের আসবে dx, এই dxটা আমরা লবের সঙ্গে গুণ করে দেব, তাহলে কত আছে d2xy * dx = 0। ঠিক আছে, তো এখন একটু সাজে লিখলে ভালো হয়, যেহেতু এই জিনিসটা এখানে থাকা আর মানে আগে থাকা একই কথাই, তাহলে আমরা এই কাজটা করব। আর dxটা কি আছে গুণ মানে ভাগাকার আছে, তাহলে আমাদের কি হবে 0/dx, সরি ভাগাকার আছে, তাহলে আমাদের কি হবে গুণ হয়ে যাবে, তার মানে এটা ফলাফলটা 0 হবে। একবার আমরা সাজে লিখতে পারি x² - y², আর এই dyটা আমরা এখানে রেখে দিতে পারি, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম 2xy
dx, আর এটা কি আছে যেহেতু ভাগাকার আছে ওইদিকে হয়ে যাবে গুণ, তাহলে 0 সঙ্গে dx গুণ করলে 0, তার মানে এটা হলো আমাদের কি অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ দেখানো হলো। তো আশা করি আমরা প্রমাণটা বুঝে গেছি। যদি কোনো জায়গায় বিন্দু পরিমাণে বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যেহেতু আমরা আজকে এক্সাম্পল 20 আলোচনা করলাম, তো এরকম এক্সাম্পল 21 আছে খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।